আমাকে কপি করতে পারবা ঠিকই, কিন্তু আমার মতো ফর ইউতে আসতে পারবা না। এই কাপড়টাকে আপনারা সবাই চিনেন না? আরু শুভ, এটা খুবই নামকরা কাপল গুলো বলেন, তারপরে ব্লগার বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, তারা তো সবাই ওই যে কেউ লিঙ্ক ভাইরাল করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ জেলে গিয়ে কিছু না কিছু অকারেঞ্জ করে কিন্তু তারা ভাইরাল। তো এরাও কি করছে জানেন? এরা হলো যখন প্রথম অনেক গরিব ছিল, অনেক ওরকম কিছুই ছিল না, এই মেয়েটা কিন্তু একটা চেন চুরি করছিল, আপনাদের মনে আছে তো? সবাই এটা নিয়ে কিন্তু সবাই অনেক কথা বলতেছে, কারণ কথা বলার অনেক কারণ আছে। অতীত মানুষ কেন টেনে নিয়ে আসে? কারণ অতীত তোমাদের এতটাই ভয়ঙ্কর ছিল, এতটা খারাপ ছিল, তো সেটা দেখে তোমাদের কাজ করা উচিত। তারা কিন্তু সে দেখেন চেন চুরি করছিল, ধরা পড়ছিল, এবং কি এই শুভ একে ক্ষমা চাইছে, এবং কি ধরা পড়ছিল, ধরা পড়ার পর এখান থেকে বাঁচায় নিয়ে এসে তারপরে আবারও তারা কন্টেন্ট ক্রিয়েট করতে একটা সময় দেখেন এখন তার বাড়ি হইছে, গাড়ি হইছে, মানে ফ্ল্যাট করছে, এখন টাকা পয়সার মালিক, এখন সারাক্ষণ কি করে নাচে গায়, একটা মেয়ে বাচ্চা হয়েছে। এখন আমার কথা হলো, একটা সময় আমি এই কাপড়টাকে অনেক পছন্দ করতাম, এই মেয়েটাকে আমি অনেক পছন্দ করতাম, মানে ওদের দুজনের কাপড়টা আমার ভালো লাগতো। আমি অতীত নিয়ে কেন মানুষ টানাটানি করে? যখন তোমাদের চলা ফেরা গেট আপ, তোমরা অতীতকে ভুলে গিয়ে তোমরা অতিরিক্ত কিছু করে ফেলো, তখনই মানুষ তোমাদেরকে সমালোচনা করা শুরু করে দেয়। কেন করবে না? গেট আপ সেটআপ গুলো দেখেন তো, মানে একে তো হলো শর্ট মানুষ, জিন্স পরে, গেঞ্জি পরে, কি পরে না পরে এইভাবে বউকে দিয়ে মিউজিক ভিডিও করতেছে, নাটক করতেছে। তো এখন দেখেন ও একটা কি মাস্তান সাজছে। এই যে শুভ ভাইকে আমার নিজেরও অনেক পছন্দ ছিল, আমি কোনো নেকামো করে কথা বলে খুবই বিরক্ত লাগে, তবে এই ছেলেটাকে আমার কাছে ভালো লাগতো, হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ একটা মানুষ, আমার কাছে ভালো লাগতো। ও খুবই ভদ্র টাইপের, ভাইটাকে আমার ভদ্র লাগছে, কখনো কোথাও কোনো খারাপ ভাবে কথা বলতে আমি দেখিনি। আরেকটা জিনিস আমার ওনার এটাই ভালো লাগছে যে বউ এরকম একটা কাজ করছে, দেখেন কতটা ভালোবাসা, এখন অবধি পর্যন্ত তাদের সম্পর্কটা অনেক সুন্দর আছে, অনেক বছর থেকে কিন্তু আমি ওনারও দেখি। তো এখন এই যে সে চুরি করলো, অপমানিত হইলো, ধরা পড়লো, এরকম একটা জায়গা থেকে বউকে সম্মান দিয়ে রাখা, আবার সে এত সুন্দর করে সংসার করতেছে, তাদের একটা কিউট বেবি হয়েছে, তাও আবার মেয়ে বাবু হয়েছে, এখন অবধি পর্যন্ত তোরা যে এরকম নাচতে থাকোস, লাফাইতে থাকোস ভাই, মানে ছেলেটার কথা বলছি যে ভাই আপনি যথেষ্ট একটা ভদ্র মানুষ বা স্বামী হয়ে এখন আপনারা যাই করছেন, টাকা পয়সা কামাইছেন, এখনো কেন এরকম লাফালাফি বউকে দিয়ে যেটা যা করার দরকার নাই সেটাও করতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন। এখন আপনাদের অতীত নিয়ে মানুষ টানাটানি করতেছে। অতীত নিয়ে মানুষ কখন টানাটানি করে? যখন আপনারা অতিরিক্ত কিছু দেখায় ফেলান। এখন সে এত বড় বড় চুল রাখছে, মাস্তান, মানে দেখে তাকে টুকাই মাস্তান মনে হইতেছে, ওই যে ইয়ার মতো, প্রিন্স মামুনের মতো, তারপর অপুর মতো। মানে এখন সে চুলে কালার করা শুরু করছে, তার বউ তো কালার করছে। এন্ড আমার কথা হলো, কালার করাটা তো খারাপ না, কালার আমারও আছে, বিষয়টা এটা না। আসলে আপনাকে কতটুকু মানাচ্ছে, আপনাকে কতটুকু ভালো লাগছে, ভদ্র দেখাচ্ছে নাকি টুকাই দেখাচ্ছে, এটা একটা বিষয়। আপনি লাখ টাকার জিনিসও পরবেন, আবার 200 টাকার জিনিসও পরবেন। এখন আপনার লাখ টাকার জিনিস পরে যদি আপনাকে সুন্দর না লাগে, তাহলে ওই জিনিস পরে আপনার কোনো লাভ নেই। আর যদি আপনি 200 টাকার জিনিস পরেও আপনাকে ফুটিয়ে তোলে, সেটা হলো মুখ্য বিষয়। আসলে দেখতে সুন্দর যদি লাগে, আসলে টাকাটা ম্যাটার করে না, ব্র্যান্ডও ম্যাটার করে না। আমার কথা হলো, কালার করাটা তো খারাপের কিছু না, কিন্তু আপনাকে মানাইতে হবে। যাদেরকে মানায় আমার উচিত তাদেরই করা উচিত। যারা মানে অতীত ভুলে গেছেন, এই জন্য আপনাদের অতীত নিয়ে টানাটানি শুরু করে দেন। একটা সময় চোর ছিলেন, এত কিছু করে এখানে জনগণের ইয়াতে আপনারা আসছেন, এখনো আইসে যদি এরকম লাফালাফি করা শুরু করেন, এটা তো ঠিক না। সবাই দেখে এটা নিয়ে সমালোচনা করতেছে, কথা বলতেছে। তো আমি একটা সময় বললাম না, আমি পছন্দ করি শুভ ভাইকে, আমার অনেক ভালো লাগে, মানে খুব চুপচাপ, উনি কিন্তু ওরকম আজাইরা কথাবার্তা বলে না। স্বামী হিসাবে ওনার না গুরুত্ব দেওয়া উচিত। এখন এই যে বউটাকে মানে যেমনি ইচ্ছে এমনি লাফাইতাছে, নাচতাছে, গাইতাছেন, করেন, সুন্দর করে করেন, দুইজনে সুন্দর করে করেন, আর একটু মার্জিত ভাবে করেন, আর একটু আপনাদের গেট আপ সেটআপের দিকে একটু খেয়াল করেন। হ্যাঁ, এখন ওই শরীরটা নাই। হ্যাঁ, ওই শরীরে এখন মানে যা ইচ্ছা তাই পড়াইলেন, বউকে দিয়ে একদম বের করে আপনি নাচাইলেন, গাওয়াইলেন, বিষয়টা এমন না। যদিও আগের মতো ওরকম একটু স্লিম থাকতো, দেখতে ভাল লাগতো, তাহলে এখন মোটা হয়ে গেছে, একজন মা আসে, এখন আপনি যেমনি ইচ্ছে এমনি একটা জিন্স গেঞ্জি পরায় যে লাফাইতে দেন, এটা তো একটা পুরুষ হিসাবে আপনার কাছে এটা আশা করা যায় না। আর জনগণ এগুলো ভালো না লাগলে তো জনগণ কথা বলবেই, আপনাদের অতীত তো আছেই। তো এরকম কেন আপনাদের এই অতীতগুলো ভুলে গিয়ে তো আপনাদের কাজ করলে হবে না। আপনারা এমন কাজ করেন কেন যে অতীত নিয়ে মানুষ টানাটানি করে? আপনারা এমন কোনো কাজ করেন না যেটা নিয়ে অতীত নিয়ে মানুষ টানাটানি করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।